নমস্কার বন্ধুরা, আমি পায়েল আবার চলে এলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আজ আমি বানিয়েছিলাম সিমইয়ের পুর ভরা মিষ্টি। তো কি করে বানালাম তার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখুন। তো প্রথমে কড়াইয়ে একটু ঘি দিয়ে দিলাম, বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো সিমইটা। তো সিমইটাকে আমি পুরোটাই দিয়ে দিলাম, যেহেতু সিমইয়ের প্যাকেটে খুব বেশি থাকে না, তো আমি সিমইটা দিয়ে দিলাম। কারণ আমি সিমইটা যতটুকুনি পুর, বাদ বাকিটা আমি আবার সিমইয়ের পায়েস করে রাখবো বলে পুরোটাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম কিছুটা এলাচের দানা। তো দিয়ে খুব ভালো করে এলাচের গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে দিলাম এখানে দুধটাকে দিয়েও আবার খুব ভালো করে জাল দেবো। জাল দিয়ে নিয়ে দিয়ে দেবো মিষ্টি। তো এখানে দিয়ে দিলাম চিনি। তো বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু বেশ ভালো করে জাল দিয়ে নামিয়ে নেব। এটা পুরোপুরি করব না, কারণ খানিকটা আমি আবার পায়েস করব। আর ওপর দিয়ে আমি কিছুটা গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। এভাবে দিয়ে এটাকে খুব নামিয়ে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে একটু গরম হতে দিয়ে তার ভিতরে একটু নুন দিয়ে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সুজি। তো সুজিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সুজিটাকে একটু সিদ্ধ হয়ে আসবে মাখো মাখো, এবার নামিয়ে নেব। একটা থালাতে নামিয়ে নিয়ে তাতে একটুখানি আর দিয়ে দিয়েছিলাম একটু এলাচ গুঁড়ো। এবারে এই এলাচ দানা আর এখানে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে সুজিটা আর একটু ঘি সব দিয়ে সুজিটাকে খুব ভালো করে মাখবো। এবার হাতের সাহায্যে একটু গরমে কষ্ট হচ্ছে, খুব লাগছিল হাতে, তবুও আমি হাতের সাহায্যে গুঁড়ো দুধ দিয়ে আর একটুখানি ঘি দিয়ে সব আর এলাচ দানা দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে একটা সেই পুরটা বানালাম আমি। সেই পুরটা এরকম সুজির ওই ভেতরে ঢুকিয়ে দিয়ে হাতে এরকম করে গোল গোল করে একটা মিষ্টির আকার গড়লাম। এভাবে করে প্রত্যেকটাতে গড়ে নেব। তো গড়ে নিয়েছি। এবার কড়াইয়ে আমি আবার দুধ ঢেলে দেব। দুধটা যেই পলক বয়ে উঠছে আমি দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা দিয়ে এইবারে আমি একটু নেড়ে চেড়ে এবারে আমি যে মিষ্টিটা করেছি মিষ্টিগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো আমার দুধটা জাল দেওয়া ছিল। এবারে আমি এটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে উপর থেকে আমি আবার দিয়ে দেবো একটুখানি গুঁড়ো দুধ। যেই দুধটা টেনে আসবে আমি ওপর থেকে একটু আরও গুঁড়ো দুধ ছড়িয়ে দেবো। দিয়ে নামানোর পর আবার একটু ওপরে গুঁড়ো দুধ ছড়িয়ে দেবো। তো আমার এটা রেডি হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে তার উপরে আবার কিছুটা ওপর থেকে গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়ে দিয়েছি। দেখুন আমার মিষ্টিটা কত সুন্দর রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা এইভাবে এই মিষ্টিটা বানিয়ে খাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ।